আসসালামু আলাইকুম। তোমার প্রতি অনুভূতি গল্পের 9 নম্বর পার্ট। মিথিলাকেও দেখছি আমার দিকে চেয়ে আছে, হয়তো কারো কাছ থেকে শুনেছে আমি কলেজে এসেছি, তাই হয়তো এক নজর দেখার জন্য দূর থেকে তাকিয়ে আছে। আবার আমার ধারণা ভুলও হতে পারে। আমি বেরিয়ে যাওয়ার জন্য হাঁটতে থাকি, মাথা নিচু করে মিথিলাকে দেখি নাই এমন একটা ভাব নিয়ে, কিন্তু মিথিলাকে আমার দিকে এগিয়ে আসতে দেখছি। আমি পাশ কাটিয়ে চলে যাব, এমনি মিথিলা ডাক দিল, অনিক, তোর সাথে কিছু কথা আছে। মিথিলা আমার সাথে কি কথা বলবে আমি জানি না, আর জানতেও চাচ্ছি না, তাই না শোনার ভান করে হাঁটতে লাগলাম। মিথিলা পেছ থেকে সামনে আমার পথ আটকিয়ে বলল, অনিক প্লিজ একবার শোন। আমি বললাম, কি বলবি তুই? তোর জন্য আমি বাসা ছাড়া হয়েছি, এমন একটা অপবাদ তুই দিলি যার কারণে 1 মাস ধরে আম্মুকে দেখি না, আব্বুর কথাও শুনি না। আব্বুর কড়া শাসন আমার জীবনে নাই। আমার সাথে কথা বলার অপরাধে ভাবিকেও বাপের বাড়ি পাঠাই দিছিস। কেন জানি রাগ আর কষ্টগুলো চোখের পানি হয়ে বের হচ্ছে। মিথিলা বলল, অনিক তুই আমাকে মাফ করে দে। আমি জীবনে এমন একটা ভুল করেছি যার জন্য আমি রাতে চোখ লাগিয়ে ঘুমাতে পারি না। চোখ বন্ধ করলেই আমার পাপের দৃশ্যগুলো আমার চোখের সামনে ভাসে। মিথিলার চোখ বেয়ে পানি পড়তে লাগলো। আমি বললাম, মিথিলা নেকা কান্না করার কি আছে? যা চাইছিস তাই তো করেছিস। আমিও চাইলে তোদের সবকিছু ফাঁস করে দিতে পারতাম, কারণ আমার কাছে ভিডিও আছে, কিন্তু তোকে ভালোবাসতাম। তোর সম্মান যেন নষ্ট না হয়, তাই নিজের সম্মান নষ্ট করে সবার চোখে দর্শক নামক মিথ্যা অপবাদ নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। কিন্তু একটা দুঃখ কি জানিস, ভাবিকেও বাসা থেকে বের করে দিয়েছে। ভালো থাকিস। চোখ বেয়ে পানি বের হচ্ছে। আবার কেন জানি মিথিলার সাথে কথা বলতেছি, রাগও হচ্ছে নিজের ওপর। আর কথা বলার ইচ্ছা ছিল না, হাঁটতে শুরু করলাম। মিথিলা বলল, অনিক দাঁড়া প্লিজ শোন। আমি জানি মিথিলা এগুলো অভিনয় করতেছে, কারণ মিথিলা নিখুঁত অভিনয় করতে পারে, যেভাবে পরিবারের লোকজনদের সামনে করলো। আমি আর মিথিলার সাথে কথা বলতে পারছিলাম না, চলে আসলাম। ইস, আম্মুকে যদি আজ দেখতে পারতাম। আমি আবার ঢাকায় ব্যাক করব। টিকিট কেটে বাসের মাঝখানে জানালার পাশে বসে আছি। এমনি জানালা দিয়ে আব্বুকে দেখতে পেলাম, সাথে আম্মু। কিন্তু আম্মু তো বোরকা গায়ে, মুখটা দেখতে পাচ্ছি না। তবে এটুকুতেই মন জুড়িয়ে গেল। আব্বুকে আগের মতো হাসি খুশি দেখতে পাচ্ছি না, কেমন জানি মন মারা হয়ে আছে। আম্মু হয়তো একই অবস্থা, কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় হলো ভাবিকেও দেখতে পাচ্ছি, ভাইয়াও পাশে। তবে কি আজ ভাবিকে বাসায় নিয়ে যাচ্ছে? হয়তো সবার মন গলে গেছে, আমার জন্য তাদের কি মন কাঁদে?